পুজোবাবু বলেন যে চাঁদার বিরুদ্ধে মৎস্য বিজ্ঞানদের লড়াই দীর্ঘদিন। এই লড়াই শুধু সংগঠনে একা নয়, চাঁদার বিরুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হবে। আমাদের পদার্থভাবে চাঁদাবাজের ছবি তুলে আমাদের পাঠানো, আপনারা নিজেরা প্রতিবাদ করতে না জানলে সংগঠন কিছু করতে পারবে না। এই প্রসঙ্গে সুজয়বাবু 2022 সালে লক্ষ্মী পুজোর আগের দিন মৎস্য ভেন্ডারদের উপর হওয়া চাঁদার জুলুম এবং প্রতিবাদে সংগঠনের পদক্ষেপগুলি সবাই তুলে ধরেন। এরপর সবাই বক্তব্য রাখেন শশাঙ্কদের পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল মৎস্য ভেন্ডার বন্ধুকে অভিনন্দন জানান। এছাড়াও এই সংগঠনগুলির মধ্যে সবথেকে পুরনো এই সংগঠনের সাধারণ সভায় উপস্থিত থাকতে পেরেছেন। তিনি বলেন, পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা ঐক্যবদ্ধ হয়েছেন এবং সংগঠন তিলে তিলে বেড়ে উঠেছে। সদস্য সংখ্যা বাড়ছে এবং কর্ম উদ্যোগ বাড়ছে। এটি একটি ভালো দিক। আজকের সম্মেলনটি সারাদিনের ফলে ভালো হতো। এত মানুষ দূর থেকে এসছেন, তাদের কথা বলা এবং বিভিন্ন সমস্যাগুলি নিয়ে চর্চা করার সুযোগ থাকা দরকার। এছাড়াও বলেন যে তিনি একটা উল্লেখযোগ্য তফাৎ দেখতে পাচ্ছেন, যা হলো বিভিন্ন ব্লকের নেতৃত্বরা নিজেদের ব্লকের প্রতিবেদন পাঠ করলেন এবং তার কপি সংগঠনের আগেই জমা দেওয়া হয়েছিল, যা আগে তিনি কখনো দেখেননি। সমস্ত ব্লকের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে একই থাকলেও বেশ কিছু